আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণ মাছি এবং মশা জন্মাইছে যে তা বলে বোঝানোর মতো না। সারাটা দিন রাত গরু ঘরে মাছি আর মশা, মাছি আর মশা। গরু ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো গরুকে গোসল করাইতে পারে না, শুধু মাছের যন্ত্রণা, মাছের যন্ত্রণা। এই জন্য আমরা এখন একটা টেকনিক ব্যবহার করব, সেটা হলো এই নারকেলের খোসা। নারকেলের খোসা দিয়ে ধূপ দিয়ে আমরা সাজাল দেবো আর কি, যেটা অনেকে এই গ্রাম অঞ্চলে হাজাল বলে হয় আর কি। কারণ নারকেলের খোসা দিয়ে সাজাল দিলে, ধূপ দিলে অনেক ধোঁয়া হয় আর কি। অনেক ধোঁয়া হলে মাছ এগুলো থাকতে পারে না। এই জন্য আমরা এখন এই সব নারকেলের খোসাগুলো কেটে নিচ্ছি এবং একটা দুটা করে কেটে নিচ্ছি। আরো সহজ হচ্ছে যে এই ঘাস কাটা বটি দিয়ে আমরা নারকেলের খোসাগুলো কেটে নিচ্ছি। এটা আপনারা অনেকেই কাটলে ইচ্ছা করলে কাটতে পারেন, কারণ ঘাস কাটা বটি দিয়ে কাটা অনেকই সহজ হয়ে যায় এবং অনেক আগায়। আমরা সবগুলো খোসা কেটে নিলাম। এখন এতগুলো খোসা তো আর একেবারে জ্বালানো সম্ভব না, এই জন্য আমরা আর কি কিছু খোসা পলিথিনে করে রেখে দিলাম এবং কিছু খোসা দিয়ে এখন আমরা ধূপ দিয়ে সাজাল দেবো আর কি। এখন ধূপগুলো বেটে নিব আমরা। ধূপগুলো আমরা একটু বড় বড় রাখবো, কারণ ধূপ একটু যদি বড় বড় থাকে এই সাজালটা অনেকক্ষণ থাকে। আগুন অনেকক্ষণ থাকলে অনেকক্ষণ ধোঁয়া বেড়ে, এই মশাগুলো আর কি, মাছি মশা এগুলো ঘরে আর ঢুকতে পারে না। গন্ধতে বের হয়ে আসে এবং গ্রাম একটা গন্ধ ঘ্রাণ আসে, গন্ধতে বের হয়ে আসে এবং এই ধোয়ার জন্য গর্তে বের হয়ে আসে। আপনাদের ঘরে ঘরে এরকম মাছি আছে কিনা জানি না, যদি আপনাদের থাকে তাহলে আপনারা এটা দিয়ে ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে মাছি মশা যায় নাকি। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।